প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর দ্বারা আলফাবেট সম্পর্কে বিস্তারিত জানব। আলফাবেট সম্পর্কে যারা 0 থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য জানাটা জরুরি। কারণ আলফাবেটের লেটারের উচ্চারণটা সঠিক না করতে পারলে একটা ওয়ার্ডের বা একটা সেন্টেন্সের উচ্চারণটা সঠিক হবে না, শুনতেও মাধুর্যতা আসবে না। তো চলুন আমরা আলফাবেট সম্পর্কে জেনে নেই। এটাকে আমরা এতদিন জানছি এ, মানে এ বলে ডাকছি, বাট এটার সঠিক উচ্চারণ হবে এই এই। বি, সি, ডি, ই, এটা একটু দীর্ঘ করে, দীর্ঘ ই, ই। এফ, এফ, জি, এইচ, আই, আই। কিন্তু এটাকে আমরা এতদিন বলছি জে, জে, বাট এটা সঠিক উচ্চারণ হবে জেই, জেই। তারপরে এটা হবে খেই, খেই। এটা বলছি আমরা কে, বাট এটা সঠিক উচ্চারণ হবে খেই, খেই। এল, এম, এন, এটা আমরা বলছি ও, ও, বাট এটার উচ্চারণটা হবে সঠিক ঔ, ঔ। এতদিন আমরা জেনে এসেছি এটা হচ্ছে পি, বাট এটার সঠিক উচ্চারণটা হবে ফি, ফি। বাতাস বের হয়ে যাবে মুখ দিয়ে, ফি। এটা জানছি কিউ, বাট এটা সঠিক উচ্চারণ হবে খিউ, খিউ, খিউ। এটা আ, আ, আ। এস, এস, ঠি, এটা আমরা এতদিন বলেছি টি, বাট এটার উচ্চারণ হবে ঠি, ঠি। ইউ, ভি, ভি। এখানে এই এফ আর ভি দুটাতেই মুখের ভেতর থেকে বাতাস বের হয়ে যাবে, এফ, ভি। তারপরে এটাকে আমরা জানছি এতদিন ডব্লু, ডব্লু, বাট সঠিক উচ্চারণটা হবে ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। এক্স, ওয়াই, আর এটাকে জেড, জি। দুইটাই সঠিক, যে যেটা বলে, তবে জেডই বেশি মানুষ বলে, এজন্য আমরা জেড বলবো। এখানে নোটটা হচ্ছে আমেরিকানরা বলে হচ্ছে জি, আর ব্রিটিশরা বলে হচ্ছে জেড, আমরা জেডই বলবো এটা। তো এখানে আমরা যে কয়টি এই 26টি লেটারের ভিতরে যে কয়টি লেটারের ভিন্ন ভিন্ন অর্থ পেলাম, মানে উচ্চারণটা একটু ভিন্ন, সেগুলো আমরা একসাথে করে এখানে আমি এই যে টিপস আকারে লিখে রাখছি। এটা হচ্ছে মুখের জড়তা কাটানোর জন্য এই লেটারগুলোকে বারবার বারবার রিপিট করতে হবে। যেমন এই যেই খেই, এই যেই খেই, এই যেই খেই, এই যেই খেই, অন্তত 20 বার বলতে হবে, 20 বার পড়তে হবে, 20 বার করে ট্রাই করতে হবে মুখের জড়তার কাটানোর জন্য। এই যেই খেই, এই যেই খেই, এই যেই খেই। আবার ও ফি খিউ, ও ফি খিউ, ও ফি খিউ, ও ফি খিউ, অন্তত 20 বার এভাবে প্র্যাকটিস করতে হবে। আ টি ডাবল ইউ, আ টি ডাবল ইউ, আ টি ডাবল ইউ, আ টি ডাবল ইউ। এখানে এই 26টি লেটারের ভিতরে এই 9টি লেটারের আমরা একটু ব্যতিক্রম উচ্চারণ পেলাম, মানে এতদিন জানতাম একটা, এখন আমরা উচ্চারণ করব অন্যটা। এই কারণে এই 9টি লেটারের উচ্চারণ সঠিক করার জন্য আমরা বারবার বারবার প্র্যাকটিস করব, একটানা 20 বার পড়বো এভাবে। এই যেই খেই, ও ফি খিউ, আ টি ডাবল ইউ, এই যেই খেই, ও ফি খিউ, আ টি ডাবল ইউ। এভাবে অন্তত 20 বার প্র্যাকটিস করব, তাহলে মুখের জড়তাটা কেটে যাবে। এরপরে এই এটা তো সকলের জানা উচিত যে ইংরেজি লেটার বা বর্ণ হচ্ছে 26টি, এখানে ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই ও ইউ। সেমি ভাওয়েল হচ্ছে 2টি, ডাবল ইউ, ওয়াই। আর কনসোনান্ট হচ্ছে 19টি, বি, সি, ডি, এফ, জি, এইচ,
জেই, খেই, এল, এম, এন, সি, কিউ, আ, এস, টি, ভি, এক্স, জেড। তো এখানে প্রশ্ন হচ্ছে কনসোনান্ট আমরা তো এতদিন জেনে আসছি হচ্ছে 21টি। তো মূলত প্রধান কনসোনান্ট হচ্ছে 19টি, আর বাকি দুইটি হচ্ছে সেমিভাওয়েল। সেমিভাওয়েল হচ্ছে ডাবল ইউ, ওয়াই। তো এখানে প্রশ্ন হচ্ছে ভাওয়েল কি বা কাকে বলে। ভাওয়েল হচ্ছে যে সকল লেটার, মানে এখানে অন্য কোনো লেটার এর দ্বারা উচ্চারিত হয় না, অর্থাৎ ভাওয়েল দ্বারাই উচ্চারিত হয়, তাদেরকেই ভাওয়েল বলা হয়। আর কনসোনান্ট হচ্ছে কোনো না কোনো একটি ভাওয়েলের দ্বারা উচ্চারিত হয়, তারাই হচ্ছে কনসোনান্ট। তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে যাদের এই আলফাবেট সম্পর্কে ধারণা কম ছিল বা লেটারের উচ্চারণগুলা সঠিক জানা ছিল না, তাদের জন্য অনেক উপকারে আসবে। তো আমার এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আশা করি ক্লাসটি ভালো লেগেছে, এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের মতামত।